কোজাগরি কোজাগরি। ফুলঝুরি কোনোদিন বাসার নকরের লগে তার ঘরে গিয়া কথা কয় নাই, কিন্তু তুমি কও কেন কও শুনি? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। মানে ওই বুঝতে পারছো? নিজেরে প্রশ্নটা করো, দেখবে আমি ঠিকই কইতেছি। কিন্তু এই বড় মার মেজমা এরা দুজনে মিলে না আমাদের পরীক্ষা নিচ্ছে, জানো তো? পরীক্ষা? হ্যাঁ। বাবা, কি ব্যাপারে পরীক্ষা হচ্ছে শুনি? পরীক্ষা বললো যা, এই আমরা কিরকম শিখলুম টিকলুম সে সবের পরীক্ষা। এই আমাদের ঘাড়ে দায়িত্ব দেওয়া যায় কিনা সে সবের পরীক্ষা। আর আমরাও না এই পরীক্ষায় 100 পেয়েই তবে স্কুলের পরীক্ষায় তো কোনোদিন 30-এর বেশি পাইনি গো, কিন্তু এই সংসারের পরীক্ষায় আমরা 100 পাবোই পাবো। খুব ভালো কথা, তবে গিন্নিমা বড়মা মেজমা না, আমিও কিন্তু পরীক্ষায় নম্বর তো মাথায় থাকে জানো। ও বাবা গো, সে কি কথা? ও সব ঠাকুরপো, তুমি হলে তো বাবু ওই খুব কঠিন মাস্টার মশাই। ও বাবা, কি হবে? সে যা হোক গে, আমরা বউরা না সবাই মিলে তোমাকে কথা দিচ্ছি, তোমার কাছে পরীক্ষাতে না আমরা পাস করবই করব। কি হলো? করবো। সে যাকে, কিন্তু ওই তুমি কি কথা কইছিলে সে কথাটা না বলো দেখি। হ্যাঁ, তো সে কথাটা হলো এই যে আমাদের বাড়িতে চন্দননগর থেকে মিষ্টির ভিয়েন বসছে। এই কথাটা বলতে বলতে আমি একবারে বেল পড়ে যাচ্ছিল, কেউ আমার কথা তখন দাম দেয়নি। একটা কথা আছে না, গরিবের কথা বাসি হলে কাটে। এখন কথা কাটা মিলছে, এখন আমার কথার খুব দাম হচ্ছে। তা হচ্ছে ভালো কথা, কিন্তু বাবা সাহেব বাবা, আমি তোমায় একটা কথা বলি, এই চন্দননগরের মিষ্টির লোকের সঙ্গে তোমার কথা হয়ে গেছে তো? হ্যাঁ না, আমি বলছিলাম যে দেখো, আজ বাদে কাল তো বের, তো একদিন আগে যদি বাড়িতে বেন বসে তাহলে ক্ষতিটা কি? বাবা, হ্যাঁ, তুমি আমার পুরো কথাটা না শুনেই রেগে যাচ্ছ। না, আসল কথাটা হলো হ্যাঁ, মিষ্টির ভিয়েন আজ থেকেই বসছে বাড়ি। একেবারে কথা মতো কথা বলেছে, একেবারে হক কথা বলেছে। হ্যাঁ, ঠিক কথা বলেছে। আরে বিয়ে বাড়ি বলে কথা, তুই বলো না, দুদিন ধরে যদি বাড়িতে একটুখানি আনন্দ উৎসব না হয়, সবাই যদি হই হুল্লোড় না হয়, 3 দিন ধরে যদি বাড়িতে লোক না খায়, তাহলে বিয়ে বাড়ির কোনো মজা আছে? হ্যাঁ, আমি তো সেটাই। ও মেজবুত বলছি দাদারা বদা মেজা এরা সব নিমন্ত্রণ করতে গেছে? এসব নিয়ে তুমি একদম ভেবনি ছোট ঠাকুরপো, তোমার দাদারা না সব নিয়মতো সেরে ফেলেছে। তাহলে বল, তাহলে এ ব্যাপারে আমি আর মাথা গামুলুম নি। আসলে কি জানো তো মেজ বৌদি, সবাই তো প্রশ্ন করবে না, সেই তো মাল কষালি তবে কেন ঘুমটা দিলি? আর না, আসলে সবাই তো বারবার করে বলবে না যে এত ভালো মেয়ের সঙ্গে একটা বিয়ে দিলি, আর মেয়ে যখন তোর হাতের কাছে ছিল তখন 2 দিনের জন্য একটা বাইরের মেয়েকে ঘরের বউ করে ঢুকিয়ে এনে নিন্দেবন্ধ কেন করতে গেলি বল দেখিনি? ও ছোট ঠাকুরপো, এসব কথা বাদ দাও দেখিনি, এসব কথা টেনে এখন আর কি লাভ হবে? বাদ দাও এসব কথা। আমি সেটা বলছি নে। এত অপমান সহ্য করে আমি কিছুতেই এখানে থাকবো না, কিছুতেই না। আমাকে দিয়ে আবার প্রতিজ্ঞা করানো হয়েছিল, তখন কি কথা বলা হয়েছিল আমাকে প্রত্যেকটা লোক এভাবে অপমান করবে? কাল বিয়ের দিন আমি ঠিক চলে যাব, বিয়েটা শুরু হবে যেই আমাকে আর কেউ খুঁজে পাবে না, কেউ না। বাবা, যেটা বলছিলাম সেটা হলো প্যান্ডেল। হ্যাঁ দেখো, প্যান্ডেলের দিকে কিন্তু আমি একদম নজর দিতে পারিনি। হ্যাঁ, প্যান্ডেলে যেন কোনো রকম ত্রুটি যেন না থাকে। হ্যাঁ, প্রচুর গেস্ট আসছে, আমার প্রচুর গেস্ট আসছে, তাদের সামনে যদি কোনো রকম ত্রুটি ধরা পড়ে তাহলে কিন্তু আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে।
আর তুমি ওই ব্যাপারটা ব্যবস্থা নিচ্ছ তো বাবা? প্যান্ডেল সাহেব বাবা তুমি কি বলছো বলো দেখিনি? হ্যাঁ তুমি সামনে দিয়ে এলেনি, তখন তুমি দেখোনি? আরে সামনে মাঠ জুড়েছে, কত বড় প্যান্ডেল হয়েছে তুমি দেখোনি? কত ব্যবস্থাপনা, স্টেজ হয়েছে, আর স্টেজে তো বড় বউ বসবে। কি মুশকিল বড় দেখিনি, কিচ্ছু দেখেনি? ও বাবা বিশ্বাস করো, মানে আমি ওদিকে না একদম নজর দেওয়ার টাইমই পাইনি, সুযোগই পাইনি। এবার দেখো, এবার গেলে ওখানে তাকিয়ে দেখো আর দেখে বলো যে তোমার বাবাকে তুমি যে দায়িত্বটা দিয়েছিলে সে ঠিক মতন পালন করেছে কি না। হ্যাঁ সেটা বলবে কিন্তু। এই ব্যাপারে তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, তোমার জুড়ি মেলা ভার এই ব্যাপারে। দেখেছো দেখেছো মেজবতী? হ্যাঁ আমার ছেলের আমার উপর ভরসা আছে। হ্যাঁ এটা কিন্তু খুব ঠিক কথা, কিন্তু একটা খারাপ লাগার বিষয় যে এই বর্ষাটা যদি একটু আগে থেকে থাকতো। বাবা বাদ দাও না, একই কথা বারবার বলছো, আমারও তো খারাপ লাগে না, বোঝো তুমি ব্যাপারটা একটু। হ্যাঁ ছোট ঠাকুর, হ্যাঁ ওই এক কথা বারবার টেনে টেনে কি না বলো তুমি, দাও এইসব কথা, এখন ভালো ভালো কথা বলো। আচ্ছা ঠিক আছে আমি ওসব কথা কিছু তুলবো নি। আচ্ছা ওই প্যান্ডেলের লোকজন বারবার ডাকাডাকি করছে, এই কি রঙের কাপড় চোপড় দেবে প্যান্ডেলে, সে বারবার সেই জন্য আমি বরং সেদিকটা গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ দেখো যাও দেখো তো, দেখো তুমি দেখে এসো বাবা। কিন্তু হ্যাঁ তুমি যাও। ও মেজমা, ও মেজমা, এই তো তোমাদের সঙ্গে না এই আমাদের একখানা কথা আছে। বলো। সাহেব ঠাকুরপো, তোমাকে বলছি কথা কেনা। বলছিলাম যে এই আমাদের উঠোনখানা তো বেশ বড় সড়ই আছে বাপু, তাই উঠোনটাই ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে নিলে হতো নি না? মানে ওই আমি বলছিলাম যে ওই এইখানেই যদি ওই যা নিয়ম কানুন যা কিছু আছে যদি এগুলো সে এইখানেই হতো, আর ওই নখ খাওয়ানো সে ওই বাইরে প্যান্ডেলে যদি হতো তো সেখানেই হলো না। ওই আসলে আমরা তো ঘরের বউ, আমরা তো এরকম যখন তখন বাইরে চলে যেতে পারবো নি, আর ওই গিনিমাও সেটা আমাদের যেতে দেবে নি, বুঝলে তো? আরে এ কথা তো আমি বলছিলাম, মানে ওই না মানে আর কি আমাদের সকলের কথা উঠোন সাজাতে হবে, উঠোন সাজাতে হবে। ভালো, এবারে আর আমি তোমাদের কোনো কথা ফেলবো না, সাজানো হোক উঠোন, সুন্দর করে সাজানো হোক, কেমন? হ্যাঁ এটা বউবরণের অনুষ্ঠান, তো সে অনুষ্ঠান তো বাড়ির ভেতরে করতে হবে, এই প্যান্ডেলের মধ্যে তো আর সেসব অনুষ্ঠান হবে না, তাই না? তাই বলছি এই উঠোন গানা না একটু সাজে গুজিয়ে নাকলে দেখতে কিন্তু খুব ভালো নাকবে। হ্যাঁ তো তোমার দুই দাদার কি খবর সাহেব ঠাকুরপো? তারা আসার কথা কিছু জানালো? বিলক্ষণ জানি, খবর খুব ভালো, পজিটিভ। ইন্টারভিউ দারুণ হয়েছে, খুব তাড়াতাড়ি সুখবর আসতে চলেছে, বি প্রিপেয়ার ফর দ্যাট। বোধহয় আজই ফেরত আসবে। তার মানে ফুলদা চাকরি পেয়ে বাইরে চলে যাচ্ছে? শেষ পর্যন্ত এবারের একটা ছেলে চাকরি পেয়ে বাড়ি ছাড়াই হলো। ও মা, এত ভালো খবর আর একবার ফোন করে জানালো নি? বাহ, তারা আজকে ফিরবে বললে না? কখন ফিরবে তারা? আসবে ছোট বৌদি, আসবে একেবারে মিষ্টির হাঁড়ি নিয়ে আসবে। এই সব তোমার হবু বউয়ের পয়সায় বাবা। আমি তোমার একটা কথা বলতেছি, শুনে রাখো। ওই হবু বউয়ের পয়ে এই সংসারে নকিয়া করে বাঁধা পড়ে থাকবে, নকি এই সংসার থেকে সরবেই নি।
এই কথাটা একদম তুমি ঠিক বলেছো মেজমা। আমারও তাই মনে হচ্ছে। কোথায় চললে তুমি? আমার কাজ আছে। ও মা, বিয়ের সময় তো কাজ ঘরের ভেতরে, বাইরে কি কাজ? বিয়ে কি আমার? যার বিয়ে সে ঘরে থাকুক, আমার বাইরেই কাজ। ও ফুলঝুরি, ওর মেজাজ দেখিয়ে কথা কয়েছো কেন গো? হ্যাঁ, মেয়ে মানুষেরা মেজাজ দেখিয়ে কথা কয় কয় না। মেজমা, মেজাজ তো আর কেউ এমনি এমনি দেখায় না। যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয় তখনই মানুষ মেজাজ দেখায়। বলি ও ফুলঝুরি, তোর দুই দাদা যে আজ ফিরছে সে খবর কেন শুনেছিস তো? আমার কোনো দাদা টাদা নেই, আমি এই বাড়ির গেস্ট। তোমাদের রিকোয়েস্টে আমি এই বাড়িতে আছি, ক্লিয়ার? ওই দেখো, দেখেছো? এর মধ্যে তুমি সব সম্পর্ক অস্বীকার যাচ্ছ। ফুলঝুরি, এ কিন্তু ভালো কথা নয় কো, বলে দিলুম। হ্যাঁ, সম্পর্ক কোনোদিন তৈরিই হলো না, তা আবার অস্বীকার। এ কি কথা ফুলঝুরি? এ কি রকম কথা? আমাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই গো। এ মোটে ভালো কথা নয় গো। না না না, আমরা তোমার কত কথা ভাবি বলো তো। তাই তো। হ্যাঁ, এই যে কাল বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে তোমাকে কত সুন্দর করে সাজালাম। আমরাও সাজবো, তোমাকে সাজবো। নিশ্চয়ই সেজো, মন প্রাণ দিয়ে ঢেলে সেজো। আচার বিয়ে তাকেও সুন্দর করে সাজিও, কিন্তু আমাকে তো আর কেউ দেখতে আসছে না, সেজন্য আমার সাজার দরকার নেই। তোমার দরকার নাই থাকতে পারে, তো কালকে বাড়িতে কত গেস্ট আসবে তুমি ভাবো। তোমাকে যদি কেউ দেখে যে তুমি একদম না সেজে রয়েছো, তখন আমার বাড়ির মাথা নিচু হবে না? আমাকে না ক্ষমা দাও, ছেড়ে দাও আমাকে। মাথা নিচু হবে? এই তোমাদের বড় বাড়ির মাথা উঁচু করার দায়িত্ব আমি নিয়েছি কি? তা তো একটু নিয়েছো। কি বললে? না, বললাম তা তো একটু নিয়েছো। কি বলতো, দায়িত্ব নেওয়া কঠিন, দায়িত্ব ফেরত দেওয়া তার থেকে অনেক বেশি কঠিন। এ বাবা, আমি তোমার সাথে এসব কথা কেন বলছি? ওফ, আমার কালকে বিয়ে, আমাকে কত বিষয় মাথা ঘামাতে হবে। ওফ, মানে সেই মাথা তো তোমাকে দিতেই হবে। আফটার অল তোমার বিয়ে বলে কথা। আহা, ভুল বললাম। শুধু বিয়ে নয়, মনের মতো বিয়ে বলে কথা। তো তুমি মাথা দেবে না তো কে মাথা দেবে? ও পাড়ার হরিদাস পাল? একদম ঠিক, এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। একেবারে মনের মতো বিয়ে। বিয়ে তো কত মানুষই করে বলো, কিন্তু একেবারে মনের মতো বিয়ে কটা মানুষ করতে পারে, তাই না? হাসো হাসো, আমার চোখের জলের বিনিময়ে তো তোমাদের হাসি। আমাকে কষ্ট দিয়ে তো তোমাদের খুব সুখ হচ্ছে। এই নাকি তোমরা আমাকে ভালোবাসো? দোহাই তোমাদের ভালোবাসার। আর যাই হোক, তোমরা আমাকে ভালোবাসার কথা বলো না, কোনো দিন বলো না।
বসো 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 বসো। বলছি দাদু ভাই, তোমার সঙ্গে আমাদের কিছু কথা ছিল। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? বনুর ব্যাপারে। ফুলঝুরি ব্যাপারে তো নতুন কিছু বলার নেই। তোমরা যেটা বলেছিলে আমি তো সেটা শুনেছি। তোমরা যেটা চেয়েছিলে সেটাই তো হচ্ছে। তোমরা চেয়েছিলে তোমাদের ভাইয়ের সাথে আমার অনির মেয়ের বিয়ে হোক, তো তাই তো হচ্ছে। ফুলঝুরি ব্যাপারে তো নতুন করে আর কিছু বলার নেই। আছে দাদু ভাই। আবার কি কথা? কথাটা না বললে সর্বনাশ হয়ে যেত। তাই তো আমরা জীবনে প্রথমবার আজকে আমরা প্লেনে করে ফিরলাম দিল্লি থেকে কলকাতায়। তোমরা কি দিল্লি গিয়েছিলে নাকি? হ্যাঁ, আর আমাদের দিল্লি থেকে কলকাতা ফেরার টিকিট সাহেব ভাই নিজে পাঠিয়েছে। তোমাদের দিল্লি যাওয়ার সাথে কি ফুলঝুরির কোনো সম্পর্ক আছে? সম্পর্ক না থাকলে আমরা এখানে আসি কেন দাদু ভাই? আমরা প্লেনে করে ফিরি কেন? আর আমাদের বাড়িতে না গিয়ে আমরা প্রথমে এখানে আসি কেন? আচ্ছা ঠিক আছে, আর ভনিতা করো না। কি বলতে চাও বলে ফেলো তাড়াতাড়ি, আমাদের এইভাবে টেনশনে রেখো না। মানে আসলে কথাটা একটু সিক্রেট। না, এই ঘরে তো আমরা ছাড়া আর কেউ নেই। দাদু ভাই, ওই কথায় বলে না দেওয়ালেরও কান আছে, দরজাটা একটু লক করে দেবে, তাহলে বলবো। দাঁড়াও, দরজা বন্ধ আছে আর আমাদের বাড়িতে কেউ নক না করে ঘরে ঢোকে না। তুমি ওই নিয়ে চিন্তা করো না, এখন আমাদের আর টেনশনে রেখো না, বলে ফেলো, আর অপেক্ষা করিও না। কিন্তু প্রমাণ প্রমাণ কোথায়? দিয়ার ব্যাপারটা যে মিথ্যে তার তো প্রমাণের দরকার, নাহলে তো কিচ্ছু করা যাবে না কার্তিক গণেশ। এই তো প্রমাণ। এই ফাইলটার মধ্যে সমস্ত কিছু ডিটেলে আছে দাদু ভাই। আরে আগের ফাইলটা জালি ছিল, ওই যে রিটায়ার্ড অফিসারটা ওই মালটার টাকা খেয়ে পুরো ব্যাপারটা সাজিয়েছিল। কিন্তু যেহেতু ও এখন রিটায়ার করে গেছে, আমরা তো ওকে আর ফাঁসাতে পারবো না। সেই জন্য আমরা অনেক কষ্ট করে এই ফাইলটাকে বানিয়েছি। আমরা শুধু ওখানেই থেমে থাকিনি দাদু ভাই, আমরা সোজা ওই হেড অফিস চলে গেছিলাম। হেড অফিস গিয়ে সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু আমরা জোগাড় করে এনেছি। ওই এখন যে লোকটা চার্জে আছে সে লোকটা আমাদের অনেক হেল্প করেছে, কিন্তু তার জন্য আমাদের প্রচুর মেহনত করতে হয়েছে। হ্যাঁ দাদু ভাই। আর একটা কথা দাদু ভাই, তোমাদের বাড়ির মনিরুল সে কিন্তু সব কথা জানে। রাঙাদা একদম ঠিক বলছে দাদু ভাই। মনিরুল 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 ওরা ওরা কোথায় গেছিল আমি সত্যিই জানি না। না, ওরা বলে গেছিল যে ওরা হায়দ্রাবাদে যাচ্ছে, কিন্তু কিন্তু আমার আমার মন বলছে ওরা হায়দ্রাবাদে না মনিরুল, ওরা দিল্লিতে গেছিল। হ্যাঁ, কি? হ্যাঁ, আচ্ছা ওরা যদি সত্যি দিল্লিতে গিয়ে থাকে তাহলে কি হবে? তাহলে তো ওরা জেনে যাবে এর পেছনে তোমার কারসাজি আছে। আর ওরা যদি ওই অফিসারের সাথে দেখা করে তাহলে জেনে যাবে ওই ডকুমেন্টসগুলো সব জাল ছিল। মনিরুল, আমি বুঝতে পারছি না আমি কি করব। মনিরুল, আমার সব স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। মনিরুল, তুমি প্লিজ কিছু করো, প্লিজ কিছু করো। শোনো কন্যা, হে লিগাই কই না, তোমার এই হঠাৎ পাকনা গজান ইয়া কিন্তু ঠিক না। সিংহাসনে বইয়াই আমরা অস্বীকার করলা।
আরে আমারে অস্বীকার করি একজন লাভ নাই, এত বুঝলা? এই যে বারে বারে বিপদে পড়লেই তোমারে আমার কাছে ছুটে যা কিছু করণের এটা আমারই করতে হইব। দেখি মনিরুল, কালকে কিন্তু আমার বিয়ে, তোমার যা করার আজকের মধ্যেই করতে হবে। কিন্তু জানো কি কইরা এরা কি লেগাইছে, কি কথা কইতাছে? সেটা আমরা বুঝে যাব। ওরা যখন বেরোবে তখন নিশ্চয়ই ওদের কোনো রিয়াকশন হবে, আর সেটা দেখি আমরা বুঝে যাব কিছু না কিছু হয়েছে।